সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতির লাশ উদ্ধার। পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও, ব্যাপক সংঘর্ষ। কোম্পানিগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। হাসানুল হক ইনুকে 10 দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ। বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান ভারতকে মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মোহাম্মদ আরাফাত আটক। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। তিনি 2022 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে 28,816 ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফও করেছিলেন তিনি। সবশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন 4 আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মোহাম্মদ আরাফাত। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতির লাশ উদ্ধার। নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মাঝদাইর এলাকা থেকে আনোয়ার হোসেন আনু নামে যুবদলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফটের ফাঁকা জায়গার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবদল নেতা ওই ভবনের 9ম তলায় ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন। এ ঘটনায় নিহতের ছেলে মেয়ে ও শ্বশুরবাড়ির স্বজন সহ 7 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই। নিহতের স্বজনদের দাবি, আনোয়ার হোসেন আনুর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। সেই প্রেমিক সাবেক স্ত্রী ও ছেলে মেয়ে সম্পত্তির লোভে তাকে হত্যা করে লিফটের ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিহতের ভাই বোন হত্যাকাণ্ডের অভিযোগ করায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গে মমতার পদত্যাগ দাবিতে সচিবালয় ঘেরাও, ব্যাপক সংঘর্ষ। ভারতের পশ্চিমবঙ্গের বহুল আলোচিত চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডকে ঘিরে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এদিন কলকাতা এবং হাওড়া থেকে একাধিক মিছিল আসার কথা নবান্নের দিকে। লালবাজার সূত্রে জানা গেছে, সেই মিছিলগুলি আটকাতে সব রকম ব্যবস্থা নিয়েছে পুলিশ। 25 জন অ্যাসিস্ট্যান্ট পদমর্যাদার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মিছিল আটকানোর। হাওড়া ব্রিজে কলকাতার দিকের অংশ সহ 5 জায়গায় অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল রেখেছে পুলিশ। মিছিল আটকাতে ব্রিজের ওপর কাঠের সিজার ব্যারিকেড থাকছে। হাওড়ার দিকে নবান্ন যাওয়ার পথে 4 জায়গায় লোহার ব্যারিকেড তৈরি করা হচ্ছে। মিছিলে বিক্ষোভকারীদের ধাক্কায় যাতে সেগুলো উপড়ে না পড়ে, তাই রাস্তায় গর্ত খুঁড়ে বড় লোহার পাইপের সাথে ব্যারিকেডগুলো ঝালাই করে দেওয়া হয়েছে। এদিকে আজ আবার ইউজিসি এনটি রয়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কায় রাজ্য প্রশাসন বেশ কিছু পদক্ষেপ করেছে। হাওড়া থেকে কলকাতা আসার পথে যাত্রীদের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, রাজ্যের রাজধানী কলকাতার রাস্তায় রাস্তায় ব্যাপক বিশৃঙ্খলপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে শত শত মানুষ সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে দাঙ্গা পুলিশ টিয়ার গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছেন। কোম্পানিগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। সিলেটের কোম্পানিগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ নিজামুদ্দিন নামে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা 7টার দিকে উৎমা বিজিবি ক্যাম্পের পাশে আদর্শ গ্রামের সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ নিজামুদ্দিন উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে। উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, নিজামুদ্দিন চিনি আনতে ভারত গিয়েছিল। এরপর গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, উত্তর রনিখাই ইউনিয়নে বেশ কিছু কারবারি বিভিন্নভাবে প্রতিদিন চিনির চালান নিয়ে আসছে। সোমবারও কয়েকজন কারবারি ভারত থেকে চোরাই পথে চিনি আনতে যায়। তাদের সাথে নিজামও ছিলেন। তারা 1200 বস্তা চিনি বাংলাদেশে নিয়ে আসেন। চিনি আনার সময় সন্ধ্যা 7টার দিকে বিএসএফ গুলি চালালে নিজাম আহত হন। ইনুকে 10 দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ। রাজধানীর নিউ মার্কেটের দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে 10 দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে হাজির করে 10 দিন রিমান্ড নিতে আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে সোমবার বিকালে উত্তরের একটি বাসা থেকে ইনুকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। বন্ধুত্ব চাইলে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান ভারতকে মেজর হাফিজ। ভারত সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, যদি বন্ধুত্ব চান তাহলে স্বৈরাচার খুনি শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠান। প্রতিবেশী দেশের মদদে তারা এতদিন ক্ষমতায় ছিল, বাংলাদেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল বলেও মন্তব্য করেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দলের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব এর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, স্বৈরাচার হাসিনা সরকার এত তাড়াতাড়ি বিদায় নেবে তা কেউ কল্পনা করতে পারেনি। বিএনপি গত 16 বছর ধরে রাজপথে আন্দোলন করেছে, বহু মানুষ গুম করেছে, অনেকের রক্তে রাজপথ লাল হয়েছে। আওয়ামী লীগ মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছিল বলেই আল্লাহর গজব তাদের উপর নাজিল করেছে। ছাত্র জনতাকে নির্দেশ দিয়ে আন্দোলনে নামিয়েছে। শেখ হাসিনা সহ তাদের নেতাকর্মীরা কত বড় বড় কথা বলেছেন, আর এখন তাদের খুঁজে পাওয়া যায় না।